হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরাজ ভ্লগস অল ফ্রেন্ডস। আমি আর সুদীপ ত্রম্বকেশ্বরের আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের ত্রম্বকেশ্বরের এবং নাসিকের বেশ কয়েকটা ভিডিও আপলোডিং বাকি ছিল, তো এখন থেকে বাকিগুলো ভিডিও অবশ্যই আপলোড করব। এবং আজকে আপনারা দেখতে চলেছেন নাসিক রোড থেকে ত্রম্বকেশ্বর মন্দির পর্যন্ত আমরা চলে গেছিলাম অটোয় করে। আমাদের অটো রিজার্ভ করে নিয়েছিলাম, অটোওয়ালার নাম্বার আমি তলায় দিয়ে দেবো, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন। আর আমাদের নাসিক রোড থেকে ত্রম্বকেশ্বর যাওয়ার যে অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। বর্ষা ছিল তখনও পর্যন্ত শরৎ শুরু হয়নি, এবং পুনের ওয়েদার বর্ষাতে তো অপূর্ব লাগে, সেটা তো আপনারা আগেও দেখেছেন, আগের ভিডিওগুলোতে আরও দেখেছেন। তো এখন দেখে নিন ত্রম্বকেশ্বরের জার্নির রাস্তা। একটু পরেই দেখতে পাবেন ব্রহ্মগিরি হিলসের অপূর্ব সৌন্দর্য এবং শোভা। বর্ষাকালে ব্রহ্মগিরি ট্র্যাক করা খুবই কঠিন, তাই আমরা ব্রহ্মগিরি ট্র্যাক করিনি, কিন্তু দূর থেকে ক্যামেরাতে যতটা পেরেছি বন্দি করেছি। আর ব্রহ্মগিরির প্রেমে একেবারেই পড়ে গেছিলাম। এত অপূর্ব, এত সুন্দর, মনোরম, আর সবথেকে সৌন্দর্য বৃদ্ধি পায় এই বর্ষায়, এই মনসুনে। যদিও বর্তমানে কলকাতায় বর্ষা তো চলে গেছে, কিন্তু যখন আমরা গেছিলাম আফটার শ্রাবণ মাস, তখন কিন্তু পুনেতে বর্ষাকাল ছিল, এবং বর্ষাকালেতে পুনে এবং নাসিকের অপূর্ব শোভা যেটা না দেখলেই নয়। যারা যাত্রা করতে চাইছেন বা যারা যাবেন ভাবছেন, সামনের বছর পুনে এবং নাসিক ট্রিপ একটা অবশ্যই প্ল্যান করতে পারেন, অবশ্যই মনসুন ওয়েদারে। আফটার শ্রাবণ মাস যদি যান, ভিড়টাও কম পাবেন। দেখতেই পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর বলে রাখি এটাই কিন্তু ব্রহ্মগিরি রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে। ব্রহ্মগিরি রেঞ্জ দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সৌন্দর্য এবং মায়াময় প্রকৃতিতে ঘেরা। পুনের আগের ব্লগগুলো যদি আপনারা দেখেন, সেখানেও অপূর্ব সুন্দর দেখেছেন পাহাড়ের দৃশ্য, সেটা আপনি সপ্তশৃঙ্গী বলুন বা ভীমাশঙ্কর। আপনি এখন দেখছেন ব্রহ্মগিরি হিলসের গা দিয়ে অসংখ্য ঝর্ণা বেয়ে পড়ছে, আর চারপাশটা সুন্দর কুয়াশা ঘেরা আচ্ছন্ন মেঘময় একটা বাতাবরণ, যা অপূর্ব অপূর্ব অপূর্ব। হালকা বৃষ্টিপাতও হচ্ছে। আমরা কিন্তু পৌঁছে গেলাম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের একদম দরজার সামনে। বৃষ্টি হচ্ছে মুষলধারে। ত্রম্বকেশ্বর ভিজিট করলাম, এবার আমরা ভেতরে যাব পুজো দিতে। ভীষণ বৃষ্টি, আর পেছন দিকে মেঘাচ্ছন্ন প্রচন্ড মায়াবী একটা পরিবেশ। চলুন পুজোটা আগে দিয়ে নেওয়া যাক। शिवाकान्त शम्भु शशाङ्काधमौले महेशान शूलिञ्जटाजूटधारी त्वमेको जगद्व्यापको विश्वरूप प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप परात्मानमेकं जगद्वीजमाद्यं निरीहं निराकारमोङ्कारवेद्यं यतो जायते पाल्यते येन विश्वं तमीशं भजे लीयते यत्र विश्वम् न भूमिर्न चापो न वह्निर्न वायुर्न चाकाशस्ति न तन्द्रा न निद्रा न ग्रीष्मो न शीतो न देशो न वेशो न यस्यास्ति मूर्ति। মাত্র ত্রম্বকেশ্বরে পুজো দিলাম, খুব ভালো পুজো হয়েছে। পান্ডার নাম্বার আমি পরে শেয়ার করে দেবো। অপূর্ব পুজো হয়েছে। হর হর মহাদেব। মন্দিরের পান্ডার নাম্বার আমি আপনাদের শেয়ার করে দেব। অবশ্যই ত্রম্বকেশ্বর যাওয়ার সময় কন্ট্যাক্ট করে নেবেন।
যথেষ্ট ভালো। ধৈর্য ধরে 8 ঘন্টা 45 মিনিট ধরে শুদ্ধ বৈদিক মন্ত্র উচ্চারণে এখানকার নিয়ম অনুযায়ী আমাদের পুজো নামগোত্র সহ বাবা ত্রম্বকেশ্বরের কাছে অর্পণ করা হয়েছে। এখানে বড় লিঙ্গ নেই, ছোট একটি গর্ত মতন রয়েছে জনিপট্টের ভেতরে বা গৌরীপট্টের ভেতরে, এবং প্রাকৃতিক রূপে 3টে ছোট ছোট ভেতরে শিলার আকৃতিতে লিঙ্গ স্বরূপ রয়েছেন। তার মধ্যে একটি নারায়ণ, একটি মহাদেব এবং একটি ব্রহ্মদেব। তো এই 3 জনকে একত্রে ত্রম্বকেশ্বর বলা হয়। এবং মহাদেবের যে লিঙ্গটি রয়েছে সেইটির একটি পার্শ্ব দিয়ে গঙ্গা জল ঘরণ হয়, যেটি গোদাবরী নামে খ্যাত, এবং বলা হয় এখান থেকে গোদাবরীর উৎপত্তি। এছাড়াও ব্রহ্মগিরি হিলসে গোদাবরীর উৎপত্তিস্থল, উদ্গমস্থল রয়েছে। আপনারা এখন দেখে নিচ্ছেন আমাদের কিছু স্টিল ছবি যা আমরা ত্রম্বকেশ্বরে তুলেছিলাম। চূড়াদর্শন দেবদর্শন তুল্য, তাই মন্দিরের ছবি বারংবার পোস্ট করলাম, বারংবার ছবি এবং ভিডিওতে দেখালাম। আপনারা দর্শন করুন। ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, তাই ছবি তুলতে পারিনি। এমনকি ভেতরে লিঙ্গ স্পর্শ বা গর্ভগৃহে প্রবেশটাও হয় না, দর্পণের মাধ্যমে দর্শন করানো হয়। এবং আমাদের কেন, আপনারাও যা পুজো নিয়ে যাবেন সেটাও কিন্তু গর্ভগৃহে নিয়ে গিয়ে পুরোহিত সেটা অর্পণ করবে। আপনারা এখন দর্শন করছেন বাবা ত্রম্বকেশ্বরের নন্দীকে এবং ত্রম্বকেশ্বর মন্দির, যা অত্যন্ত প্রাচীন এবং অপূর্ব, নিখুঁত, অপূর্ব, সুন্দর কারুকার্য সমন্বিত। সাথেই অপর প্রান্তে ব্রহ্মগিরি হিলসের অপূর্ব শোভা সৌন্দর্যতা দেখতেই পাচ্ছেন আপনারা। কুয়াশা ঘেরা এক মায়াবী জগৎ। এবারে ফেরার পালা। ফিরতে ফিরতে আরও একবার দর্শন করে নিলাম ব্রহ্মগিরির অপূর্ব শোভা। এই শোভা যেন যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। পশ্চিমঘাট পর্বত এক অদ্ভুত মনে দাগ কেটে গেল। এত সৌন্দর্য এখানে রয়েছে এই আমি ভাবতে পারিনি। যাই হোক, এখানে আসার ইচ্ছা আবারও রয়ে গেল। যদি মহাদেব টানে ভবিষ্যতে আবার আসবো। এইখানে অবশ্যই এসে পুজো দেব। এবারে কিন্তু ত্রম্বকেশ্বরে থাকবো যদি কোনোদিন আসতে পারি, কারণ ত্রম্বকেশ্বরের এইখানেও যথেষ্ট সুন্দর সুন্দর ও ভালো হোটেল আছে। ব্রহ্মগিরি এ যেন কাছে এসেও না ছুঁতে পারা এক অধ্যায় হয়ে রয়ে গেল আমাদের জীবনে। অবশ্যই নেক্সট টাইম আসলে ব্রহ্মগিরি ট্রেক অবশ্যই করব। এই জায়গায় ট্রেক করা যথেষ্ট কষ্টসাধ্য, সুখরুখ সময়। এখন তো তীব্র বর্ষা। যাই হোক, হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে এই ভিডিও শেষ করছি, কিন্তু আশা রাখছি আবার মহাদেব কৃপা করে তার এই চরণে আবার স্থান দেওয়ার জন্য আবারও আমাদের ডাকবে। দেখে নিন এই সুন্দর প্রকৃতির অপূর্ব শোভা, ব্রহ্মগিরির অপূর্ব রূপ। সবাই দর্শন করুন।